রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর আমাদের কলবে নসিব করেন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে একসময় কিছুই ছিল না, এটা আমরা সবাই জানি, এবং আমরা যারা মুসলিম আমাদের আত্মবিশ্বাস এটাই যে এই পৃথিবীতে কিছুই ছিল না। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন এই পৃথিবীর কিছুই ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ এক মহা শূন্যতার মাঝে বিরাজ করছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতকে সৃষ্টি করলেন। তো সৃষ্টির শুরু লগ্ন থেকে এবং সৃষ্টির পূর্বে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনাহীন করেছেন না পরিকল্পনা মাফিক করেছেন? পরিকল্পনা মাফিক। যদি তাই না হতো তাহলে 50,000 বছর আগে একটা বান্দার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখতেন। 50,000 বছর আগে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কার পরিকল্পনাধীন? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন বান্দাটা কেমন হবেন, ওই বান্দার জন্য ওই স্থানই তিনি রেখে দিয়েছেন। যে বান্দা যেরকম হবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওরকম ব্যবস্থাই করেছেন, ওরকম বাজেটই করেছেন, ওরকম বিল তার জন্য পাস করেছেন, ওরকম জায়গা তার জন্য চয়ন করেছেন, নির্বাচন করেছেন। সুতরাং এই প্রশ্ন করবার কোনো সুযোগ নাই যে আল্লাহ কেন আমাকে কোটিপতি বানাইল না। আল্লাহ জানেন আমি যদি কোটিপতি হই আমার জন্য ক্ষতি আছে। কি আছে? ক্ষতি আছে। আল্লাহ জানেন ওই বান্দা কোটিপতি হইলে ওই বান্দার জন্য কল্যাণ আছে, দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। আবার অনেক সময় জানেন এর দ্বারা অকল্যাণ হবে, তারপরেও তাকে দিয়ে পরীক্ষা করেন, কারণ তার ঠিকানা আছে জাহান্নামে। কোথায়? তাহলে বোঝা গেল জান্নাত এবং জাহান্নাম যেহেতু তিনি বানিয়েছেন, তাহলে ভালো এবং মন্দ এই দুটোটা মালিক কি? আল্লাহ। কিন্তু আল্লাহর শানের এটা বিপরীত। আল্লাহ মন্দ কখনো করেন না, ভালোটাই করেন। এটাই বলা উচিত। কেননা আল্লাহ জানেন এই বান্দা যেই ধাতু দিয়ে যেই জিনিস তৈরি করার দরকার ওই ধাতু দিয়ে তিনি ওই জিনিসই তৈরি করছেন। কাজে এখানে আল্লাহর কোনো ত্রুটি আছে কি বলেন? নাই। তাই পৃথিবীর শুরু লগ্ন থেকে দুইটা দল, একটা দল আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে, আর একটা দল আল্লাহ এবং আল্লাহ রাসূলের উল্টা পথের বিপক্ষে। একটা দল সত্যের পক্ষে নিয়ে সত্যের ঝান্ডা নিয়ে সারা জীবন বিলীন চেষ্টা করতেছে, জীবনটাকে বিলিয়ে দিতেছে।
আর একটা দল কুফরি মতবাদের উপর শক্ত হয়ে আরো মানুষকে বিভ্রান্ত করতেছে। এছাড়াও এই যে দুইটা দলের কথা বললাম, প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীতে তো অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক দল, অনেক মতভেদ রয়েছে, তাহলে আপনি যে দুইটার কথা বললেন, বললে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছে, আর একটা ভাগ আছে, ওটা সামনে বলবো। একটা হলো আল্লাহর মান্যিত, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছে ইসলামকে আমি দিন হিসেবে চয়ন করলাম, নির্বাচন করলাম। আর এই দিনের বাহিরে যতগুলো ধর্মই থাকুক না কেন, যতগুলো মতবাদী থাকুক না কেন, যতগুলো দলে থাকুক না কেন, সব কি বিভ্রান্ত, সব কি বিভ্রান্ত, ওটা বাতিল। তাহলে কয়টা হলো? দুইটা দল হলো না? আরেকটা দল আছে যারা মুনাফিক। কি ফেক? মুনাফিক, যাদেরকে মুসলমানও বোঝা যায় না, আবার কাফিরও বোঝা যায় না, হিন্দুও বোঝা যায় না, খ্রিস্টানও বোঝা যায় না, নাসারাও বোঝা যায় না, ঠিক কিনা? এরকম দল আছে না নাই? হ্যাঁ, তো এই মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। আমি গত জুমা আলোচনা করেছিলাম ওই কাদিয়ানী নিয়ে, ঠিক কিনা? তো কাদিয়ানী একটা ফিতনা। কিরকম ফিতনা? একটা হলো হিন্দু, এরা কিন্তু তেমন আমাদের জন্য ফিতনা না। হিন্দু এদের ধর্ম তারা পালন করতেছে, আমরা জানি তারা হিন্দু, ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে যারা মুসলিম নামদারি হয়ে মুসলমানদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে, মুসলমানদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এদের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে না নাই? এদেরকে শায়েস্তা করার দরকার আছে না নাই? এদের ভ্রমর ফাঁস করার দরকার আছে না নাই? তাহলে এদের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনে বারবার বলেছেন যে এরকম কিছু লোক আছে এই দুনিয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষদের মধ্য থেকে এমন কিছু কিছু মানুষ রয়েছে আল্লাহর জমিনে, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতিও বিশ্বাস স্থাপন করেছি। এগুলো তারা সমাজে বড়ে বেলায়, কিন্তু তাদের কর্মকাণ্ড, তাদের যে কালচার, তাতে তারা প্রমাণিত, তাদের এই কালচারের মাধ্যমে প্রমাণিত হয় আসলে তারা ইমানদার না। কি না? ইমানদার না। এজন্য তাদের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও রাসূল, এই যে লোকগুলো মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মান ইয়াকুল, তারা বলতেছে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, ওয়া বিল আখিরাহ, এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরপর রাসূল যখন তাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমার কাছে আসলে তোমরা আমার মজমায় বসো, আমার ওয়াজ নসিহা শোনো, আবার দেহি তলে তলে যায় কাফেরদের সাথে মেশো, হিন্দুদের সাথে মেশো, কারণটা কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ রাসূল, আমরা তো একটু মশকরা করতেছিলাম। কি করতেছিলাম? একটু মশকরা করতেছিলাম, একটু হাসি তামাশা করতেছিলাম। কোরআন নিয়ে হাসি তামাশা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে হাসি তামাশা, তারা এরকমটা বলে। ঠিক এই যে রাসূলের জামানা থেকে
এখন পর্যন্ত এই জামানায় আছে না নাই? এই দল আছে না নাই? আছে। তার মধ্যে একটা দল আগে আমি শুনতাম, মাদ্রাসায় পড়ালেখা করছি, তাদের গান শুনতাম, সবকিছুই শুনতাম, শুনে দেখতাম কি রে সব দিকে খালি উল্টো পাল্টা হইতাছে। এখন আমি কিছু কইতেও পারি না, ছাত্র মানুষ, আবার দেখি কেউ কিছু কয়ও না। তা আমি মনে করলাম এরা আবার কেমন মুসলমান, আবার দেখি আধ্যাত্মিক জগতের বীর পুরুষ, ঠিক কিনা? হ্যাঁ, আধ্যাত্মিক জগতের বীর পুরুষ। অথচ তাদের আলোচনা শুনলে মনে করতাম যে কি ব্যাপার, আসলে তো তারা ইমানদার না, আসলে তারা ইমানদার না। এই যে বাউল, বাউল শব্দের অর্থ কি? বাউল এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ, যে শব্দটা গঠিত বা ওয়াও লাম দিয়ে, বা ওয়াও লাম দিয়ে, যার অর্থ দাঁড়ায় পেশাব। কি? পেশাব, পায়খানা, নাপাকি জিনিস। সুতরাং দেখবেন যারা এই আল্লাহর জমিনে বাউল রয়েছে তাদের দিকে একটু দৃষ্টিপাত করবেন। অনেক আধ্যাত্মিক জগতের পীররাও রয়েছে, আমি কারো বদনাম করতেছি না, আমি সহি কথাগুলো বলতেছি। এতদিন তাদেরকে কেউ কিছু বলে নাই, কিন্তু ওপেনে যখন আল্লাহ এবং আল্লাহর শানে, আল্লাহর রাসূলের শানে যখন তারা বেয়াদবি করতেছে, এটা আমরা মুসলিম হিসেবে তাদের, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আপনাদেরকে সতর্ক করা এবং আপনারা শুনে মুসলিম উম্মাহকে সতর্ক করা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা কথা বলে? তো এই বাউল সরকার, বাউল অর্থ পেশাব পায়খানা, যারাই দেখবেন বাউল তাদের চুল বড় না ছোট, মোজ বড় না ছোট, মোজ যদি বড় রাখা হয় আর পানি খাইতে যায় যদি মোজ ভিজে যায় তাহলে কি হয়? ওই পানিটা তার জন্য হালাল হবে, খাওয়া না হারাম হবে? তাহলে তারা কি খাইতেছে? ঠিক কিনা? একবার আমি মোহাম্মদপুরে পড়ি, জামিয়া রহমানিয়া, তো দেখলাম একটা পাগল হাইটে যাইতেছে, নাম হলো হায়দার বাবা। কি বাবা? হায়দার বাবা। পাগল হাইটে যাইতেছে, পিছে দেখি কতগুলো দৌড়াইতেছে। এটা কি ব্যাপার? সাথে আমার এক উস্তাদও ছিলেন, বলতেছে তোমরা এর পিছনে দৌড়াইতেছো কেন? তো একটা পাগল। কয়, হুজুর কি কন, কার ভিতরে কি আছে বলার কিছু কায়দা আছে? হ্যাঁ, হুজুর এবার বললেন, আর বেটা কার ভিতরে কি আছে, এর ভিতরে যতটুকু ছিল ততটুকু বাইক করে দিছে। মানে ল্যাংটা ছিল। কি ছিল? ল্যাংটা ছিল। মানে যতটুকু ছিল ততটুকু কি বাইক করে দিছে, তোমরা তার পিছনে ঘুরতেছো। তো দেখলাম, খোঁজ খবর নিয়ে দেখা গেল যে এরা এই লোকের কাছে বায়াত গ্রহণ করেছে। কি করেছে? বায়াত গ্রহণ করেছে। এবার জিজ্ঞাসা করা হলো, তো কি ব্যাপার, এনার এই যে শরীরের যে অবস্থা, মোজ বড় বড়, চুলগুলো কুকড়ায় গেছে, তাই তার গোসল টোসলের অবস্থা কি? তো সে বলতেছে তাদের মধ্যে থেকে একজন, যে আমার বাবার গোসল লাগে না। কি লাগে না? আমার বাবা গোসল লাগে না, বছরে একবার গোসল দিবে, ওই গোসলের পানি দিয়ে খিচুড়ি রান্না করা হবে, এরপর আমরা ভক্ত বিন্দুরা খাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা নামের মধ্যে এক একটা আসর রয়েছে। এই যে বাউল নামটা দিয়েছেন, বাউল অর্থ পেশাব পায়খানা। সুতরাং যারা পেশাব পায়খানা খায়, নাপাকি খায়, তারা হলো বাউল। ঠিক কিনা কথা বলেন? এই বাউল আবুল সরকার আল্লাহর শরীফ যে বেয়াদবি করেছে, আর যদি বাংলার জমিনে ইসলামিক খেলাফত শাসন ব্যবস্থা কায়েম থাকতো, এতক্ষণ পর্যন্ত ওর ফাঁসির রায় হয়ে যাইতো। ঠিক কিনা কথা বলেন? এই বাউল সরকার কি কথা বলেছে আল্লাহর শানে? এই বাউল সরকারের শিক্ষাগত যোগ্যতা, সে 4 পাস। কি পাস? 8
আফসোসের বিষয় মুসলমানদের ক্ষেত্রে আমার, যে আমরা মুসলিম ভাই দুনিয়াতে এক কেজি বেগুন কিনতে গেলে 14 বার বাছাই করি, ঠিক কিনা কথা বল? একটা একটা করে বাইসে বাইসে দেখে যে কোনটার ভিতরে পোক আছে কিনা। হ্যাঁ, আলু কিনতে গেলে সুন্দর করে বাছাই করে আনে। কিন্তু আমি আমার দিনের গুরুটাকে বানাচ্ছি, যাহার উপর জান্নাত জাহান্নাম আমার মাওলা রাজি খুশি হওয়ার ব্যাপার স্যাপার, তার ক্ষেত্রে আমরা কতটুকু গাফেল। 4 পাস, এই যে কাজ করানো অনেকগুলো আছে, হাই মাস্টার মাস্টারিগিরি করতে এখন পেশা বসে রয়েছে। তো 4 পাস সে কি বলছে আপনারা তো জানেন, সবাই জানেন না? হ্যাঁ, আল্লাহ বলছে আনা আউয়ালু ইসমিন, আনা আউয়ালু মিন নূরিন। আবার আল্লাহ বলছে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। মানে হে বুঝতেছে না যে আল্লাহ এটা বলছে, এদের অর্থ কি কিছুই বোঝে না। সে বলতেছে আল্লাহ আউয়াল, আল্লাহ আউয়াল এবার আখির হয় কেমনে? আল্লাহ একবার আমি নূরের তৈরি, আবার আমি প্রথমে এসকো সৃষ্টি করছি, এরপর নূর তৈরি করছি। আল্লাহ তাআলা কথা পাশা কোনটা আর মুখ কোনটা এটা আমি বুঝলাম না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পাশা কোনটা আর মুখ কোনটা আমি বুঝলাম। হ্যাঁ, কোন জায়গাটা আঘাত দিছে ও বোঝে না, ও বলতে পারে আমি বুঝি না। কিন্তু আল্লাহ আউয়াল, আমি এই বিষয়ে আলোচনা করছিলাম না, দেখছেন এই বিষয়গুলো কিন্তু এখন চলে আসছে। আল্লাহ আউয়াল এবং আল্লাহ আখির। আল কাইয়ুম মানে কি, যে তিনি শুরু থেকে ছিলেন। আখির মানে কি, শেষও থাকবেন, শেষও কি থাকবেন। জহের মানে কি, যে আল্লাহ তাআলা আছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই পৃথিবী একই নিয়মে চলতেছে, ঠিক কিনা? সূর্য উঠতেছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ঢলে যাচ্ছে, সবকিছু একই নিয়মে চলতেছে। যদি 2 জন হইতো তাহলে ভেজাল হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক কিনা কথা বল? হ্যাঁ, তাহলে প্রকাশ্যে সবকিছু দেখে বোঝা যাচ্ছে আল্লাহ জাহের। আল্লাহ কে জাহের। আবার চক্ষুটা বুঝে নিবিড় দৃষ্টিতে আমরা যদি পর্যবেক্ষণ করি নিজের দিকে, তাতেও বোঝা যাবে আল্লাহ আছে, ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ কি বাতেন, আল্লাহ কি। অথচ তো আল্লাহ আখির হয়, আল্লাহ আখির হইলে আউয়াল হইলে আবার আখির হয় কেমনে? জহির হইলে আবার বাতিন হয় কেমনে? আল্লাহ কি কয় এগুলো? নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তাওহীদি জনতার আন্দোলনে সে গ্রেফতার হয়েছে, আবার কিছু মানুষ এর পক্ষে কথা বলতেছে, ঠিক কিনা কথা বলেন? বলেন তো এদের ঈমান আছে কি বলেন? হ্যাঁ, ফতোয়া আপনারা হয়তো বুঝতেছেন না, মানে বলতে ভয় পাইতেছেন যে আসলে কি করবো না করবো, আল্লাহর কাছে দায়ী থাই নাকি। কিন্তু এদের ফতোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছে, কি নিজেই দিয়েছে, ওটা আমি সামনে বলবো। তো দেখেন, এই যে এখানে যে আল্লাহর শানে বেয়াদবিটা করেছে, এটা কি সে বুঝে করছে না না বুঝে করছে? ওর ভিতরে এলেম থাকা অবস্থায় কইছে না এলেম না থাকা অবস্থায় কইছে? ওরে এলেম আছে, কোন আছে, বুঝবার ক্ষমতা আছে নাই। আবার আর এক জায়গায় কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলে সব নাস্তেই কইছে, কি কইছে? নাস্তেই কইছে। কি মূর্খর মূর্খ। নাস অর্থ কি কথা বলেন? নাস অর্থ কি মানুষ, নাস অর্থ মানুষ। তাহলে নাস্তে গুলো কোথায়? ও আরবি বাংলা জোড়া খিচুড়ি বানাই ফেলাইছে, তাই না? হ্যাঁ, আরবি শব্দের নাচ ও বাংলায় নাচ ফেলাইছে, ঠিক কিনা? হ্যাঁ, অথচ এই বাউল সরকার পক্ষে যারা কথা বলতেছে
আমি তাদেরকে বলবো আসলে আপনার প্রকৃত মুসলমান নয়, আপনারা প্রকৃত মুসলমান না। আর আমার মনে হয় আপনার প্রকৃত বাপের বেটা না, প্রকৃত বাপের বেটা না। যদি কোন হুজুর এটা কইলেন কে, আমি বলবো আমার আপনার পিতা আছে না নাই? আছে। আমার পিতার বিরুদ্ধে কেউ যদি বলে যে আমার পিতার আগা কোনটা, মাথা কোনটা আর পাছা কোনটা, তাহলে এটা কি আমি তার পক্ষপাতিত্ব নিব, নাকি তাকে আরো প্রতিহত করব, বোঝানোর চেষ্টা করব, এটা প্রতিশোধ নিব? কোনটা? প্রতিশোধ নিব না? হ্যাঁ, যদি আমার বাপ তিনি না হন তাহলে আমি তার সাথে মিশতে পারি, ঠিক কিনা কথা বল? ঠিক কিনা কথা বল? যদি আমার বাপ না হয় তাহলে আমি তার সাথে মিশতে পারি, আমার বাপ না। যে রব আমাকে তৈরি করেছে সেই রবের বিরুদ্ধে এমন বক্তব্য পেশ করা যার সন্তান ছাড়া আর কেউ পারে না, ঠিক কিনা কথা বলে? যে রব আমাকে তৈরি করেছে সেই রবের বিরুদ্ধে ওর কণ্ঠ দিয়ে কথা বলা, ওটা একটা জাল সন্তান, ঠিক কিনা কথা বলে? ও মানুষের বাচ্চা, ভালো মানুষের বাচ্চা হতে পারে, আর যারা এটা সাপোর্ট করেছে ঠিক তারাও কারো সন্তান, ঠিক কিনা কথা বলে? মুআজ্জাজ হাজিরিন, বড় দুঃখ লাগে যে ৯৯% মুসলমানের দেশে, শুধু এখন থেকে না, এটা আগ থেকে চলে আসতেছে। এখন আজকের বিষয় আমি চাইছিলাম স্বাধীনতা সম্পর্কে বয়ান দেবো। কি সম্পর্কে? স্বাধীনতার মাস না এটা, যেটুকু শুনে রাখেন, এখনো পর্যন্ত আমরা স্বাধীন না। এখনো পর্যন্ত আমরা কি? এখনো পর্যন্ত আমরা স্বাধীন না। স্বাধীন তখনই হব, মুসলিম স্বাধীন তখনই হবে যখন মুসলমান তার ধর্মকে প্রাণ ও সুন্নাহ ভিত্তিক সুন্দরভাবে পালন করতে পারবে, ঠিক কিনা কথা বল? এই যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা এখানে তিনটে কথা বলতেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে তিনবার বলেছেন। মানুষের অবস্থা কয়টা হয় বলেন তো? তিনটা। কয়টা? তিনটা। একটা অবস্থা সে মাসুম। কে? মাসুম। মাসুম থাকা অবস্থায় তার আদর প্রয়োজন, সে তার ভালোবাসা প্রয়োজন, তার লালন পালনের প্রয়োজন, ঠিক কিনা কথা বলে? আরেকটা যুবক অবস্থা। কি অবস্থা? যুবক অবস্থা, সে বাদশার মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? বাদশার মুখাপেক্ষী। আর একটা হলো বৃদ্ধ অবস্থা, সে আল্লাহর মুখাপেক্ষী। কি বলেন? আল্লাহ মুখাপেক্ষী। বৃদ্ধ হইলে আল্লাহ ছাড়া কেউ থাকে না, সন্তানরা দূরে চলে যায়, নাতি নাতকুর দূরে চলে যায়, সে একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, ঠিক কিনা কথা বল? আর যখন রক্ত গরম চায় কিভাবে নেতাম, কেমনি নেতাগিরি করবো, কামনা করে বাদশাহী, ঠিক কিনা কথা বল? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন যে আমি মানুষদের থেকে, মানুষের রবের থেকে আশ্রয় প্রার্থনা করছি। মানুষের রবের থেকে, মানুষের রবের নিকটে কি করতেছে? আশ্রয় প্রার্থনা করছি। এখন এখানে যে মানুষটা, সেটা হলো ছোট নাবালক মানুষের যে রব রয়েছে, যে রব তাকে দেখাশোনা করেন, সেই রবের নিকট কি করতেছে? আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের বাদশাহের নিকট প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের প্রভুর নিকট, ওই যে বৃদ্ধ মানুষ, মানুষের প্রভুর নিকট কি করতেছে? আশ্রয় প্রার্থনা করছি। এখানে কি আল্লাহ নাস্তে কইছে? কি বলেন? হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খানাসা ইয়াখনুসু, একবার আসে একবার বের হয়, একবার আসে, অর্থাৎ শয়তান আক্রমণ করে আবার পলায়ন করে, আক্রমণ করে আবার পলায়ন করে। শয়তান তখনই আক্রমণ করে যখন আমি গাফিল থাকি। কি থাকি? গাফিল। ওয়া ইযা গাফালা খানাসা ওয়া ইযা যাকারা, যখন সে আল্লাহকে স্মরণ করে, এই যে এই জায়গায় ধরেন,
যারা খুব সুন্দরভাবে আমার কথা শুনতেছে, শয়তান তার থেকে পালাই গেছে। ঠিক আছে, পালাই গেছে। আর যারা এরকম করতেছে শেষ করে না কেন, কথা নেই, গাফেল, ও কি শয়তান ধরে বসে, ঠিক কিনা কথা বল? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আসলে এদের অনেক আলোচনা ছিল। তো এদের গুরু, এরা কি আসলে, এরা কি, এদের ধর্মটা কি, এদের মেন ধর্ম হচ্ছে গান বাজনা করা, কি করা, গান। তো সময় চলে গেল, হারে, মেন ধর্ম হচ্ছে কি, গান বাজনা করা। বলে গান বাজনা এত আলেম ওলামা থাকতে কি করে গায়? বলে এরাই গান বাজনা, তারা ওই একটা সিনেমা বানায়, তারপর ওই সিনেমার মধ্যে দেখাইছে যে আলেম ওলামারা ফেল, এরা পাস, এরা কি পাস। তো তখন তো তারা গান বাজনা চালু করছে, কি করছে, গান বাজনা চালু করছে। তারা গানের দলিল অনেক আছে, অনেক দলিল দেয়। ওই লালনের কথা শুনলে বুঝতে পারবেন যে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন সেই দিন যেই দিন খাজা গান গেয়েছিল, যেই দিন খাজা গান গেয়েছিল। আবার বলে উনি আল্লাহর গান, আল্লাহ রাসূলের গান, ওলি আউলিয়ার শান, যারা বলে গান হারাম, জ্ঞানহীন, জ্ঞানহীন। দেখছেন কি কয়? হ্যাঁ? বলতেছে যে আল্লাহ এবং রাসূলের গান, ওলি আউলিয়ার শান, যারা বলে গান, গান হারাম, জ্ঞানহীন, জ্ঞান, তারা হলো কি জ্ঞানহীন। কত জ্ঞানী আলা সূরা নাসের অর্থ পারে না, নাস শব্দের অর্থ পারে না, ঠিক কিনা কথা বল? হ্যাঁ, আল্লাহ তাদের ধর্ম কি, তাদের ধর্ম সম্পর্কে লালন কি বলে, আল্লাহ দেখেন লালন কি বলে তাদের ধর্ম সম্পর্কে। সবগুলোকে কয় লালন কি জাত এ সংসারে, লালন বলে জাত কি রূপ দেখলাম না এ জগতে, কেউ মালায় কেউ বা তসবি গলায়, জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার মাঝে জাতের কি চিহ্ন রয়ে, জাতের কি চিহ্ন রয়ে। বুঝলেন তার ধর্ম কি, বুঝতেছেন এই গানে? হ্যাঁ, এরপর বলতেছে যদি সুন্নত দিলে মুসলিম হয়, যদি সুন্নত দিলে মুসলিম হয়, নারীর বিধান হয় কি, নারীর বিধান হয়। গড বলো, গ্রীষ্ম বলো, কৃষ্ণ বলো, খোদা বলো, কোনো বাধা নাই রে, কোনো বাধা নাই রে। ও লালন তুই বলো রে, গড কৃষ্ণ খোদা রে। বুঝলেন তার ধর্ম কিছু? সেইখানে বুঝাইতে চাইতেছে যে কৃষ্ণ বলো, এই যে সুন্নত, মানুষ যে সুন্নত আদায় করে, মুসলমান দিলে কি মুসলিম হয়ে যায়? তাহলে নারীরা তো ই নেয় না, মুসলমানই নেয় না, তাহলে তাদেরকে কি বলবে, তাদেরকে কি বলবে? এরপর যে রব আছে, মানুষকে বললে রব কোথায়, কয় আসমানে। আদৌ পর্যন্ত কোন রবকে দেখলাম না, লালনের বক্তব্য, আদৌ কোনো পর্যন্ত রবকে দেখলাম না। তারা মনে করে যে রব দেহের মধ্যে, যার যার দেহের মধ্যে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কি আছে একটা প্রবাদ বাক্য আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, অনেক জায়গায় এটাকে হাদিস করে চালায় দেয়, কি করে চালায় দেয়, হাদিস করে চালায় দেয়। এটার উদ্দেশ্য, মানে অর্থটা ভালো, কিন্তু উদ্দেশ্যটা এটাই যে নিজেই আল্লাহ, নিজেই কি, মনসুর হাল্লাজের আনাল হক আছে না, কি বলেন, সে নিজেকে বলতেছে আমি আল্লাহ, আমি কি আল্লাহ। তো এই যে এই সকল লোক যে নিজেকে আল্লাহ বলে, নাউজুবিল্লাহ, ওই সময় যখন সেই দাবিটা করছিল, আলেম ওলামা তাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিয়েছিল, সরকার তাদের ওই মনসুর হাল্লাজকে কি করেছে, ফাঁসি দিয়েছে, কি দিয়েছে, করছে নাকি বলেন? কিন্তু দেখেন আজ আমরা এই তাদেরকে, তাদের কোরআন সম্পর্কে ধারণা কি, কোরআন সম্পর্কে লালন বলে যে যেই কোরআন, কোরআন কি একটা না দুইটা আছে, আসমানি কিতাব কয়খান, একখান। তো যদি রব আল্লাহ যদি একজনই থাকতো, তা
তাহলে তো কোরআন একই হইতো কি, আগেরটা পরে এসে বাদ হয়ে যায়, পরেরটা আগে যায় হারাম হয়ে যায়, এরকম হয়েছে কেন? এরকম হয়েছে কেন? কি দেখেন ব্যাকল, অথচ একই ডাক্তার একই রোগের জন্য এক ওষুধ দেয় না ভিন্ন ভিন্ন ওষুধ দেয়? কথা বলেন, ভিন্ন ভিন্ন ওষুধ দেয় না? তো আল্লাহ তো যেই জামানায় যেই কিতাব পড়ানোর দরকার ছিল, যেই হুকুমত পড়ানোর দরকার ছিল, যেই জামানায় ওই আদমের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাযিল করছেন রান দেখেন ধরাই কেমনে? এই জামানায় কি সেটা আসে কেন দরকার আছে? কি বলেন? হ্যাঁ, কেমন কথা কয় দেখছেন? তাহলে কি বুঝলেন? তারা মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে না যে আল্লাহ আছে, যে কোরআনকে বিশ্বাস করে না, বলে কোরআন যদি আল্লাহর বাণী হইতো তাহলে এটা কেন ভিন্ন হইলো? তাওরাত কেন ভিন্ন হইলো? জবর কেন ভিন্ন হইলো? কোরআন আসার পর তাওরাত কেন হারাম হয়ে গেল? এরকম বক্তব্য সে দিতে পারতো? কি বলেন? মুসলমানের বক্তব্য কি, যে যতগুলো কিতাব পাঠিয়েছে সব কে পাঠিয়েছেন? আল্লাহই পাঠিয়েছেন, ঠিক কিনা? তো যাই হোক, আমি শুরুতে যে আয়াতটা বলতেছি, আয়াতটা বলে আমি শেষ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুযু ওয়া নালআব। হে নবী, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যারা, এটা হলো এই আয়াতটার নাজিল হওয়ার প্রেক্ষাপট আমি একটু বলে নেই, তাহলে আরো বুঝতে সহজ হবে। বলতে পারেন এই আয়াতের শানে নজুল অথবা এই আয়াতের নাজিল হওয়ার কারণ, তাবুকের যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিতেছিল, তখন সাহাবা একরাম কি ছিলেন? সাহাবা একরাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো এমন অবস্থায় দেখো, ওই জামানায় কিন্তু এরকম ছিল, এরকম মুনাফিক কি ছিল, যে ওই জামানায় বসে বসে একজনে বলতেছে এক কোনায়, যারা কোরআন তেলাওয়াত করে তারা হইলো পেটু, যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো হিংসু, যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো এই, যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো সেই। নাউজুবিল্লাহি মিন যালিক। বসে বসে এই কথা কইতাছে। যখন এই কথা সে কোনায় বসে বসে কইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ও নবী, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি তাকে জিজ্ঞাসা করুন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। যে ওয়ালা ইন সাআলতাহুম, তোমরা কি করতেছিলে? তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যে আমরা একটু তামাশা করতেছিলাম। কি করতেছিলাম? তামাশা করতেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর ছিলেন। কিসে ছিলেন? উটের উপরে। সেটাকে ঢাকার জন্য সে উটের উপরে এভাবে হাত দিলেন আর এভাবে দৌড়াইতেছিলেন। এভাবে কি হতেছিলেন? এভাবে দৌড়াইতেছিলেন। বলে তার কত ময়লা, কত পাথর তার শরীরে রাখতেছে, সেগুলো ভ্রুক্ষেপ করতেছে না। সে শুধু রাসূলকে এটাই বুঝাইতে চাচ্ছে, হে রাসূল, আমি নির্দোষ, আসলে এটা আমি একটু মজা করতেছিলাম, একটু মজা করতেছিলাম, আসলে আমার এখানে কোনো দোষ নাই, আমি নির্দোষ, এই সেই, আমি অনেক কিছু বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যে আমরা তো খেলা করতেছিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হ্যাঁ, তোমরা কি কুল আবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, ওয়া আয়াতিহি এবং তার রাসূলকে নিয়ে, ওয়া রাসূলিহি এবং তার আয়াতকে নিয়ে, ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তার আয়াত এবং রাসূলকে নিয়ে তোমরা তামাশা করতেছিলে? এরপর তারা চুপ, নিশ্চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমি আপনাদের মাঝে কোনো ফতোয়া দিব না, কোন পৃথিবীর কোন মুক্তির ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে নিজেই ফতোয়া দিচ্ছেন, লা তা'তাযিরু, লা তা'তাযিরু, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তারা ঈমান আনার পর তারা কাফের হয়ে গিয়েছে। তারা ঈমান আনয়ন করার পর কি হয়ে গিয়েছে? এটা কি আমার কথা? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। লা তা'তাযিরু, লা তা'তাযিরু, এখানে কোনো ওযর চলবে না, এখানে আর কোনো কথাই চলবে না। আল্লাহ যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রাসূল আমাকে, আমার আদর্শ, আমার আইডল, যে রাসূলকে না চিনলে পরকালে আমরা কোনো কিছু হাসিল করতে পারবো না, আর এদের সাথে বেয়াদবি করা, লা তা'তাযিরু, এখানে কোনো ওযর চলবে না। কি চলবে না? বিনা দলিলে ওদের কাফারতুম, সে কি? বা'দা ঈমানিকুম, ঈমান আনয়ন করার পরে। এজন্য মেরে মুহতারাম, এই দুনিয়াতে আমরা
ভবিষ্যতে যেই কদিনই বাঁচি গুরুজন আমাদের লাগবে। আমরা একটা রামপার, যেহেতু আমরা সবাই আলেম না, আমরা দিন সবাই বুঝিও না, কিন্তু এমন একজন ব্যক্তিকে আমরা সলিউশন করব, এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করব, হ্যাঁ, এমন একজন ব্যক্তিকে আমরা চয়ন করব যেটা যেন আমার দুনিয়া ও আখিরাত চমকে যায়, কি যায়, চমকে যায়।